তিস্তা নদী উত্তরবঙ্গের কোটি মানুষের জীবন আর মরণ নির্ধারণ করে। সেই তিস্তা এখন আর কেবল কোনো নদী শাসনের গল্প নয়, এটি এখন দক্ষিণ এশিয়ার বুকে ভারত আর চীনের মধ্যকার মহাগণিতিক ভূ রাজনৈতিক যুদ্ধক্ষেত্র। হ্যাঁ, 2026 সালে জুনে বেজিং সফরে বাংলাদেশের এক সাহসী সিদ্ধান্ত দিল্লির নীতি নির্ধারকদের রাতের ঘুম উড়িয়ে দিয়েছে। দীর্ঘ এক দশক ধরে ভারতের আপত্তিতে ঝুলে থাকা তিস্তা চুক্তিকে একপাশে সরিয়ে রেখে বাংলাদেশ এখন সরাসরি চীনের কারিগরি ও প্রযুক্তিগত সহায়তায় 12,000 কোটি টাকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সম্পূর্ণ অনড়। জাতীয় সংসদে দাঁড়িয়ে স্পষ্ট ঘোষণা দেওয়া হয়েছে, যে কোনো মূল্যে বাস্তবায়ন হবে এই মেগা প্রজেক্ট। কিন্তু প্রশ্ন হলো, ভারতের এত আপত্তির আসল কারণ কি? কেন তিস্তা নদীর পারে চীনা প্রকৌশলীদের পা রাখাটা দিল্লির জন্য একটা ভূ রাজনৈতিক মরণ ফাঁদ? আর চীনের শেষ চালটাই বা কি? সব কথাই জানাবো আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন। এই জটিল সমীকরণটি বুঝতে হলে প্রথমে তিস্তার ভূগোলটা জানা জরুরি। সিমিকোনের 114 কিলোমিটার দীর্ঘ পথ পাড়ি দিয়ে 115 কিলোমিটার পথ বাংলাদেশে প্রবাহিত হয়ে এই নদী মিশেছে যমুনায়। শুষ্ক মৌসুমে এই নদী হয়ে যায় ধুধু মরুভূমি, আর বর্ষায় ধারণ করে এক রাক্ষসের রূপ। প্রতি বছর নদী ভাঙ্গন আর বন্যায় এই অঞ্চলের মানুষদের প্রায় 1 লক্ষ কোটি টাকার সম্পদ বিলীন হয়ে যায়। যুগের পর যুগ ধরে ঢাকা আর দিল্লি শুধু আলোচনার টেবিল গরম করেছে, কিন্তু উত্তরবঙ্গের মানুষের ভাগ্য বদলায়নি। এই দীর্ঘশ্বাসের নামই হলো তিস্তা। ঠিক এই জায়গাতে এন্ট্রি নেয় চীন। তাদের রাষ্ট্রায়ত্ত সংস্থা পাওয়ার চায়না তৈরি করে অনেক অভাবনীয় মেগা প্রজেক্ট। সহজ ভাষায় বলতে গেলে 12,000 কোটি টাকার মহাপরিকল্পনার মূল 4টি স্তর রয়েছে। প্রথমত, নদী খনন। 102 কিলোমিটার নদীপথ প্রায় 10 কিলোমিটার গভীর করা হবে, যাতে বর্ষার উপচে পড়া পানি নদী নিজেই ধরে রাখতে পারে।